আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার গলার অবস্থা খুবই খারাপ, এই জন্য আমি কোনো ভয়েস দিতে পারছি না। আমি আমি খুলনায় এসেছি বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই জায়গায় ঘুরতে। এখন আমি আছি আমার বাপের বাড়ি। প্রতিদিন সকালবেলায় বাবা জিজ্ঞাসা করবে, কী খাবো মা, তোমার কী খেতে ইচ্ছা করতেছে? আমি বলি, বাবা আমার তেমন কিছুই খাইতে ইচ্ছা করে না, তোমরা যা খাবো আমি তাই খাবো না। সে তোর প্রতিদিন একটা করে জিজ্ঞাসা করবে যে কী খাবা। তাই আমি বললাম, বাবা হাঁস খাবো। সে আমার জন্য 2টা হাঁস কিনে নিয়ে আসলো। সেটাই বুয়া কাটাকাটি করছে। এই যে আমাদের বুয়া খালা, এটা হলো খালা। খালা নারকেল কুড়ায় দিচ্ছে। আম্মু আজকে নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করবে। হঠাৎ করে যে এত ঠান্ডা লেগে গেছে আমার, মানে গলার অবস্থা খুবই খারাপ। আপনারা তো শুনেই বুঝতে পারতেছেন গলার অবস্থা আমার কতটা খারাপ। আমার আম্মুর হাতের মানে এখন বাসায় এসে মানে যেটাই খাচ্ছি সেটাই কেন যেন খুবই ভালো লাগতেছে। সব মার হাতের রান্নাই মনে হয় এত মজা। আমি সব সময় দোয়া করি পৃথিবীর সকল বাবা মা যেন সুস্থ থাকে, বেঁচে থাকুক তাদের সন্তানদের মাঝে, কারণ বাবা মার ছায়া পৃথিবীতে সব থেকে বড় ছায়া। এই ছায়াটা যেন সব সময় যেন থাকে সব সন্তানের মাথার উপরে। যাই হোক, বলতে বলতে আম্মুর রান্নাও প্রসেসিং শুরু করে দিয়েছে। বাড়িতে আসলে আমার টোটালি কোনো ভিডিও করতে ইচ্ছা করে না, কোনো কিছুই করতে ইচ্ছা করে না। সারা দিন মনে হয় কি শুয়েই থাকি, তো শুয়ে বসেই আমার দিন কাটতেছে। আর এদিকে আম্মু মাংসটা ভালোভাবে কষাই নিচ্ছে। আমরা কিন্তু নারকেলের দুধ দিয়ে কিন্তু হাঁসের মাংসটা খাই। আপনারা কে কে নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংসটা খান আমাকে কমেন্টস করে জানাবেন। নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস কিন্তু অনেক মজা লাগে এবং অনেক টেস্ট। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে জানাবেন আমার ভিডিওতে।